বন্ডাই বিচের নিহতদের স্মরণে অস্ট্রেলীয় লাইফগার্ডদের নীরবতা পালন। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ট্রাম্প। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিডনির বিশ্ববিখ্যাত বন্ডাই বিচে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে, যা সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। কারণ সেখানে ঘটে যাওয়া সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার পর নিহতদের শ্রণনে স্থানীয় লাইফগার্ডরা গভীর নীরবতা পালন করেছেন। সাধারণত বন্ডাই বিচ মানেই পর্যটকদের কোলাহল, সমুদ্রের গর্জন আর সার্ফারদের উচ্ছ্বাস, কিন্তু আজ সেখানে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছিল, যা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। কারণ এই নীরবতা পালন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা যারা সমুদ্রের নীল জলরাশির মায়ায় পড়ে প্রাণ হারিয়েছেন, এবং সেই সাহসী লাইফগার্ডদের প্রতি সম্মান যারা প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় প্রশাসন এবং লাইফগার্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় শত শত মানুষ অংশগ্রহণ করেন, যেখানে লাইফগার্ডরা তাদের প্যাডেল বোর্ডগুলো বালিতে গেঁথে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, যা অস্ট্রেলিয়ার বিচ কালচারের একটি অত্যন্ত সম্মানজনক ও ঐতিহ্যবাহী প্রথা হিসাবে পরিচিত। এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি যতই সুন্দর হোক না কেন, তার রুদ্র রূপ যে কোনো মুহূর্তে আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে, বিশেষ করে সিডনির এই উপকূলীয় অঞ্চলগুলোতে, যেখানে সমুদ্রের স্রোত বা রেপ কারেন্ট প্রায়শই অভিজ্ঞ সাঁতারুদের জন্যও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে এই নীরবতা পালনের সময় নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, এবং তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, যা দেখে এমনকি শক্তপোক্ত লাইফগার্ডদের চোখেও জল চলে আসে। এই ঘটনার প্রেক্ষিতে বিচ সেফটি বা সমুদ্র সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে, কারণ প্রতি বছরই অসংখ্য পর্যটক ও স্থানীয় মানুষ অসাবধানতাবশত বা সমুদ্রের পরিস্থিতি না বোঝার কারণে দুর্ঘটনার শিকার হন। অস্ট্রেলিয়ার সরকার অবশ্য সবসময় বিচ সেফটির ওপর গুরুত্ব দিয়ে থাকে এবং পর্যটকদের জন্য বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রচার করে। তবুও এমন দুর্ঘটনা যখন ঘটে তখন তা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দেয়। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলবেন এবং লাল পতাকা দেওয়া এলাকায় সাঁতার কাটা থেকে বিরত থাকবেন, কারণ একটু অসাবধানতাই বড় বিপদ ডেকে আনতে পারে। এই শোকাবহ ঘটনা আমাদের শেখায় যে জীবনের মূল্য কতটা বেশি, এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই হলো মানবতার আসল পরিচয়, ঠিক যেমনটি আজ বন্ডাই বিচের লাইফগার্ডরা প্রমাণ করেছেন তাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন বিচ সেফটি নিয়ে আপনাদের কি মতামত, বা আপনাদের এলাকায় এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি স্পষ্টভাবেই বলেছেন যে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তিনি কোনো কিছুই উড়িয়ে দিচ্ছেন না, এমনকি যুদ্ধের সম্ভাবনাও, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন লাতিন আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেখানে মানবিক সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যার ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে ভেনেজুয়েলার সংকট মোকাবিলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা আছে কিনা, তখন তিনি কৌশলী উত্তর দেন এবং বলেন যে সব অপশনই তার বিবেচনায় রয়েছে, বা অল অপশনস আর অন দ্য টেবল, যা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এটি সরাসরি সামরিক অভিযানের হুমকি না হলেও সেই সম্ভাবনাকে জিইয়ে রাখে। ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে ঠেকেছে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যার ফলে দেশটির অর্থনীতি ধসে পড়েছে এবং সাধারণ মানুষ খাদ্য ও ওষুধের তীব্র সংকটে ভুগছে। ট্রাম্পের এই বক্তব্যের পর ভেনেজুয়েলার সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পের এই বক্তব্য মূলত ভেনেজুয়েলার সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে, যাতে তারা ক্ষমতা হস্তান্তরে বা রাজনৈতিক সংস্কারে বাধ্য হয়।
তবে সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে কথা বলাটা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে, কারণ লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো কখনোই তাদের অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বা হস্তক্ষেপকে ভালো চোখে দেখে না, এবং এর ফলে পুরো অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সূত্রপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ অনেকেই মনে করেন যে বিদেশের মাটিতে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মোটেও শুভ হবে না, বিশেষ করে যখন বিশ্ব অর্থনীতি নিজেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও ট্রাম্প তার অবস্থানে অনড়, এবং তিনি মনে করেন যে ভেনেজুয়েলার জনগণকে মুক্ত করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা এবং জাতিসংঘ উভয় পক্ষকেই সংযত আচরণের আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অবস্থানে যাওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমন সব জিওপলিটিক্যাল আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে তাকালে একটি স্বস্তির খবর পাওয়া যাচ্ছে, যেখানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র অত্যন্ত আশাবাদী মনোভাব ব্যক্ত করেছে, এবং তারা বিশ্বাস করে যে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমেই প্রশমিত করা সম্ভব। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ, বিশেষ করে প্রাগৈতিহাসিক প্রাভিহিয়ার মন্দিরের মালিকানা এবং তার আশেপাশের 4.6 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দ্বন্দ্ব বহু পুরনো, যা বিভিন্ন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে এই সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক মহল কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা উভয় দেশের সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন এবং উভয় পক্ষই এখন সংঘাতের পরিবর্তে সংলাপের পথে হাঁটতে আগ্রহী বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই আশাবাদের পেছনে অন্যতম কারণ হল আসিয়ান বা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থার ভূমিকা, যারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় দেশকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, তাই এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকাটা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যে আধুনিক বিশ্বে সীমান্ত সমস্যার সমাধান বুলেটের মাধ্যমে নয়, বরং ব্যালট বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই হওয়া উচিত, এবং তারা দেখছেন যে উভয় দেশের নেতৃত্বের মধ্যেই এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেওয়ার প্রবণতা রয়েছে, যা যুদ্ধের চেয়ে শান্তির পথকেই বেশি লাভজনক করে তোলে। সীমান্তে শান্তি ফিরে আসলে তা কেবল দুই দেশের পর্যটন শিল্পের জন্যই সুসংবাদ হবে না, বরং আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্ষেত্রেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে, যা উভয় দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। অতীতে আমরা দেখেছি যে সামান্য ভুল বোঝাবুঝি থেকে সীমান্তে বড় ধরনের গোলাগুলি হয়েছে এবং গ্রামের পর গ্রাম মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে, কিন্তু এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং আন্তর্জাতিক চাপের কারণে উভয় পক্ষই অনেক বেশি সংযত আচরণ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র সফলভাবে এই দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি করাতে পারে, তবে তা হবে বর্তমান সময়ের কূটনীতির একটি বড় বিজয়। আমরা আশা করব থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের অতীতের তিক্ততা ভুলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, যেখানে সীমান্তের কাঁটাতারের চেয়ে বন্ধুত্বের হাতটাই বেশি শক্তিশালী হবে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্য খবরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।